Hi guys, good morning and welcome back to my Bangalore channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই as usual just ফাটাফাটি আছো and আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে শিবরাত্রি আর ওমেন্স ডে। তো ফার্স্টে সবাইকে জানাই মানে হ্যাপি ওমেন্স ডে, অনেক গুড উইশেস, গুড লাক সবাইকে, স্পেশালি মা, হ্যাপি ওমেন্স ডে। অ্যান্ড সবাইকে, পিসিদেরকে, সবাইকে যাদেরকে চিনি না তাদেরকেও, ভিউয়ার্স তোমাদেরকেও হ্যাপি ওমেন্স ডে, অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। অ্যান্ড আজকে শিবরাত্রিও, সো হর হর মহাদেব। তো যাই হোক, আমি এই যে স্নান করলাম, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আগে পুজো দিলাম ঠাকুরকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো ঠাকুরকে পুজো কিভাবে দিয়েছি। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর মেইনলি তো জল ঢালবো বিকেলবেলা, সারাদিন উপোস, তবে নির্জলও না। আমি জল না খেয়ে পারি না থাকতে, কষ্ট হয় আমার খুব, গলা শুকিয়ে যায়, কাশি হয়। সো সেই কারণে জল খেয়েছি। সো নির্জলা না, বাট উপোস, মানে জাস্ট জলটাই খেয়েছি। আর কি করব, জল না খেলে সম্ভব না আমার দ্বারা। আমিও উপোস, সায়নও উপোস। সায়ন আসলে সন্ধ্যেবেলা ওই 8:05 এরকম সময় মনে হয় খুব সম্ভবত এই তিথি নাকি লাগবে, তখন যাব মন্দিরে জল ঢালতে। আর ইয়েস, আমার বাড়িতেও শিব রয়েছে, তো বাড়িতেও একবার ঢেলে তারপর যাব, বা এসে ঢালবো, হোয়াট এভার ইট ইজ, ভাইসি ভার্সা কোনো একটা করবো, বাট দু জায়গাতেই ঢালবো। আমি আর সায়ন দু জায়গাতেই ঢালি। তো যাই হোক, চলো এবার যাই। আজকে তো আর লাঞ্চের কোনো মানে পর্ব নেই, তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই ঠাকুরকে কীভাবে পুজো দিয়েছি, দিয়ে তারপর আমি গিয়ে একটুখানি ভিডিওস বা মুভি কিছু একটা দেখবো। মাইন্ডটাকে এনগেজ রাখতে হবে। তো যাই হোক, চলো ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে না জিমে গিয়েও সেরকম একটা ওয়ার্কআউট করিনি, কারণ ট্রেনারই বললো করো না, বেকার মাথা ব্যথা ঘুরিয়ে যাবে, কিছু খাওনি, খালি পেটে আছো। সো জাস্ট অল্প মানে কয়েকটা মানে বেসিক ওয়ার্কআউট করেছি আর ট্রেডমিলে হেঁটেছি অনেকক্ষণ। স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। পূর্ণাহংতে তো সর্বমঙ্গল কামতে সর্বাগ্রে গুরু পূজনে গুরু চরণে বেল্লপত্রাঞ্জলি ওম। বেলপাতা যে যার নাম গোত্র ধরে দিয়ে দাও, অঞ্জলির সময় রাখবে বেলপাতা। যদি অঞ্জলি দাও, বেলপাতা ফুল রাখবে। হয়ে গেছে আমাদের শিবের মাথায় জল ঢালা। আর উপোসও ভঙ্গ করেছি ইন দ্য সেন্স চরণামৃত আর কি।
হ্যাঁ, শিব ঠাকুরের ওটা খেয়েছি, তারপরে হনুমানজিরও মন্দির না, হনুমানজিরও স্বর্ণামৃত খেয়েছি। এবার বাড়ি গিয়ে আগে সাবু, ব্যাস সাবু খেয়ে শান্তি, তাই তো। তারপরে জল ঢেলে এসে এখন এই সাবু মাখাটা খাবো। এটা মা মেখে রেখেছে আপেল দিয়ে, আঙুর দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ আমার এটা হয়ে থাকে, আমি সারাদিন উপোস করার পরে আমি যখন খাই তারপর আমার সাংঘাতিক অ্যাসিডিটি হয়, হেডেক হয়, শরীর পুরো খারাপ হয়ে যায়। আর আমি মানে একদম আমার শরীরে কোনো জোর থাকে না, খাওয়ার পর আমি পুরো ফ্ল্যাট হয়ে যাই বিছানার উপর। তো যাই হোক, কালকে ওরকমই একটা জিনিস হয়েছে, খুব টায়ার্ড। এক তো খুব টায়ার্ড লাগছিল, সেকেন্ড অফ অল প্রচণ্ডভাবে মাথা ব্যথা করছিল, হেডেক হচ্ছিল, অ্যান্ড থার্ডলি শরীর খারাপ লাগছিল, মানে বমি বমি পাচ্ছে, অ্যাসিডিটি হয়ে গেছে, মাথায় গ্যাস উঠে গেছিলো। তো এটা আমার হয়ে থাকে। যাই হোক, সকালবেলা উঠলাম, উঠে ভালো একটা ফ্রেশ ঘুম হয়েছে, মানে দারুণ ঘুমিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে চিড়ে সিদ্ধ খেলাম, সায়নও চিড়ে সিদ্ধ খেয়েছে। তো খেয়েটাই বিল্ডিংয়ে যেহেতু রং হচ্ছে না, সায়ন সব নিচে গিয়ে দেখছিল কাজ ফাজ, তারপরে আমি বসে বসে ভিডিও দেখছিলাম। তো তারপরে মাসি এলো, মাসি এসে রান্নাবান্না করছে। আর আজকে না কোনো কাজ বাজ করিনি, আজকে ভেবেছি কোনো কাজ করবো না, কিছু এমনি তো করা নেই, সবই গোছানো টোছানোই রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে ব্যাস এই অবধি রাখছি। বাকি কি হলো না হলো, কি করলাম না করলাম, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আই হোপ কি এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেল নতুন আছে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশান শিওর পৌঁছে যাবে। তো চলো, ভালো লেগে থাকলে যেগুলো করো, অ্যান্ড প্লিজ কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। তোমরা যাই কমেন্ট করো সেটা আমার পড়তে ভালো লাগবে, ভালো মন্দ কমেন্ট করো। অ্যান্ড দ্যাটস ইট, টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, টেক কেয়ার, টাটা।